আপনারা নিশ্চয় অবগত আছেন, মেহেরপুর জেলায় তথাকথিত ফ্যাসিস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে আমরা যারা রাজপথে সম্মুখ সমরে থেকে জীবন উৎসর্গ করে জীবন বাজি রেখে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, তাদেরকে বাদ দিয়ে একটি কমিটি, আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। যে কমিটির জনবিচ্ছিন্ন, যে কমিটির কোনো জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা নাই, কর্মী বান্ধব কমিটি না, নেতা বান্ধব কমিটি হয়েছে। তা সেই ধারাবাহিকতায় তারা সমস্ত কমিটিকে ভেঙে দিয়ে তারা পরীক্ষিত মানুষদের বাদ দিয়ে অপরীক্ষিত মানুষদেরকে তারা তালিকাভুক্ত করে কোনো রকম কোনো সম্মেলন, ওয়ার্ড সভা না করে তারা তড়িঘড়ি করে ইউনিয়ন সম্মেলন করে বেড়াচ্ছে। আজকের অপ্রীতিকর ঘটনা, আজকে হঠাৎ করে তড়িঘড়ি করে তারা আওয়ামী লীগের লোক দ্বারা, আমার কাছে ডকুমেন্ট আছে, আওয়ামী লীগের লোক দ্বারা 51 সদস্যর কমিটি বাড়ি বসে, কামরুলের ঘরে বসে করে তারা তড়িঘড়ি করে আমঝুপি নীলকুঠিতে প্যান্ডেল করে অনুষ্ঠান করবে ভেবেছিল, কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা স্থান পরিবর্তন করে পরীক্ষিত নেতা জাতীয় পার্টির যারা সে আজীবন আমরণ মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে জাতীয় পার্টি করে এসছেন, তার বাড়িতে আজকে সম্মেলন করছে, তার বাড়ির পাশে। দুঃখজনক কথা হলেও সত্য, আজকে আওয়ামী লীগের লোক বিভিন্ন এলাকা থেকে, মুজিবনগর, গাংনী, ওইদিকে বারাদি, বিভিন্ন জায়গা থেকে শ্যামপুর ভাড়া করে নিয়ে এসে, আমঝুপির কোনো নেতা নাই, তারা কর্মসূচি করার অপচেষ্টা করছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম সকাল 9টায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আর সেই কর্মসূচিতে তারা হামলা করে আমাদের এক ছাত্র নেতার হাত ভেঙে দিয়েছে, এবং আমাদের নেতারা যখন উদ্ধত হয় পালাতে গিয়ে তার নাকি মাথা একটুখানি ছিলে গিয়েছে, মাথা বা ঘাড়ে। এই নিয়ে তারা আমাদের বিরুদ্ধে, যার মাথা ছিলেছে, ঘাড় ছিলেছে, পরীক্ষিত আওয়ামী লীগের কর্মী, তাকে ওয়ার্ড কমিটিতে রেখেছে নাকি। আশ্চর্যজনক হলেও সত্য, আমরা জীবন দেওয়ার জন্য তারেক রহমানের সমস্ত 31 দফা বাস্তবায়নের জন্য 18 বছর রাজপথে কাজ করছি, আমাদেরকে বাদ দিয়ে আজকে কমিটি করার চেষ্টা করছে। আজকে কি দেখলাম, কমিটি করতে পারেনি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। কাউন্সিল, আজকের আমঝুপি ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 10টার সময়। সন্ত্রাসীদের কারণে কাউন্সিলের সময়টা পিছাই যায়। আমরা যখন রাস্তা দিয়ে আসি তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রুখতে না পারার কারণে আমাদের নেতাকর্মী, প্রায় 14-15 জন নেতাকর্মী ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়, এবং 15 থেকে 20টা মোটরসাইকেল আমাদের ভাঙচুর করে, 4-5টা মোটরসাইকেল ওখানে থেকে হারায় যায়, এবং আমি নিজেও আহত হই। আর আমার বেশ কিছু নেতাকর্মী বর্তমানে রেফার করা হয়েছে কুষ্টিয়াতে, মেহেরপুর হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা না হওয়ার কারণে পরবর্তীতে তারা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া রেফার করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার গাড়িতে সিনিয়র নেতৃত্ব ছিল, আমার গাড়িতে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখেছেন গাড়ির চেহারা, সিনিয়র নেতারা তারা রক্তাক্তভাবে আহত হয়েছে। আমরা যে কোনো মূল্যে আজকে কাউন্সিল সম্পন্ন করব ইনশাল্লাহ, কারণ জনগণের দাবি কাউন্সিল শেষ করতে হবে। গুটি কয়েক সন্ত্রাসী, গুটি কয়েক গোষ্ঠীর ইন্ধনে এবং তাদের নেতৃত্বে যে গোষ্ঠীটা, সেই গোষ্ঠীর কারণে কাউন্সিল বন্ধ করা যাবে না। এটা আমাদের কাউন্সিলরদের দাবি এবং আমাদের নেতৃত্বের দাবি। তাই আমরা চাই আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান শেষ করব ইনশাল্লাহ। গ্রুপ বলতে আজকে কমিটি দেওয়া হয়েছে 13ই ডিসেম্বর, জাভেদ মাসুদ মিল্টন এবং আমাকে আমাদের কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি সমস্ত কাজই প্রায় সম্পূর্ণ করা হয়েছে, সমস্ত কাউন্সিল করা হয়েছে। শেষের দিকে আজকের কাউন্সিলে হঠাৎ করে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। এই সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়েছে সাইফুল, সাবেক চেয়ারম্যান সাইফুল এবং তার ভাই শফিকুলের নেতৃত্বে এই ঘটনাটা ঘটানো হয়েছে।